দিনাজপুরে অভ্যন্তরীণ কোন্দলের জেরে সংঘর্ষে জড়িয়েছে পরিবহন শ্রমিকদের দুপক্ষ। আহত হয়েছেন অন্তত 10 জন। মোটর শ্রমিক ইউনিয়নের এক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে থানা ঘেরাও করে এক পক্ষ। পরে আরেক পক্ষের সাথে হয় দফায় দফায় সংঘর্ষ। গাড়িতেও দেওয়া হয় আগুন। বন্ধ রয়েছে বিভিন্ন রুটে যান চলাচল। এ বিষয় নিয়ে আরও জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, আমাদেরকে জানাবেন যে দুপক্ষের তো আসলে সংঘর্ষ হয়েছে, এখন বর্তমানে এলাকার পরিস্থিতি কি সেটা জানাবেন, সেই সাথে জানাবেন আসলে সেখানকার আসলে যান চলাচল কেমন দেখছেন। ধন্যবাদ সূচনা। আজকে বিকেল 3:30 শ্রমিকদের তাদের আরো একটি গ্রুপ এসে এখানে বেশ কয়েকটি বাস ছিল যেগুলো ভাঙচুরের পর তারা সরিয়ে নিয়েছেন। তবে তাদের যে আনুষ্ঠানিক বক্তব্য, তারা যে সকাল থেকে অবরোধ কর্মসূচি চালাচ্ছেন সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। অর্থাৎ দিনাজপুর থেকে অভ্যন্তরীণ বাইরের রুটগুলোতে এবং জেলার বিভিন্ন অংশগুলো, দেশের বিভিন্ন অংশে যে যাবে সেই বাস চলাচল কিন্তু এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। আমরা দেখেছি যে গতকাল রাতে 10টার দিকে শ্রমিক নেতা শেখ বাদশাকে যখন আটকের খবর পায় তখনই কিন্তু তার যারা নেতাকর্মী রয়েছেন বা শ্রমিকরা রয়েছেন তারা এখানে এসে অবস্থান কর্মসূচি দেন এবং বিভিন্ন ধরনের তার মুক্তির জন্য স্লোগান দিতে থাকেন। আজকে সেটি ধারাবাহিকতা বজায় রেখে সকাল 7টা থেকেই এই অবরোধ কর্মসূচি তারা ঘোষণা করেন, যার কারণে সারা দেশেই দিনাজপুরের যে বাস যোগাযোগ সেটি কিন্তু বন্ধ হয়। শহরের বিভিন্ন স্থানে দিনাজপুরে বাস টার্মিনাল এবং দশমার এলাকা সহ বিভিন্ন এলাকায় কিন্তু তারা বাস আড়াআড়ি রেখে তার যে অবরোধ কর্মসূচি সেটি চালু রাখেন। এর মধ্যেই কিন্তু শ্রমিকদের দুটো গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। আমরা দেখেছি সকালে এক দফায় সংঘর্ষ হয়েছে এবং বিকেল 3:30টার দিকে আবারও কিন্তু যখন তাকে নিয়ে যাওয়া হবে আদালতে তার আগে আগে একটি সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে প্রায় 10 থেকে 12 জন আহত হয়। এরপরে কিন্তু কড়া নিরাপত্তার সহিত কিন্তু পুলিশি পাহারায় শেখ বাদশাকে আদালতে হাজির করা হয়েছিল। এতটুকু পর্যন্ত আমরা দেখেছি। তবে এখন যে কি করবে সেই শ্রমিক দল বা তাদের পক্ষ থেকে আমরা যোগাযোগের চেষ্টা করছি, তাদের মুঠোফোনে সেটা আমরা পৌঁছাতে পারিনি। তাদের যে আনুষ্ঠানিক ঘোষণা ঠিক কবে নাগাদ মুক্তি না পেলে যদি তাদের এই যে আন্দোলন সেটি চালিয়ে যাবে কিনা সেটি আমাদেরকে এখন পর্যন্ত তারা জানাতে পারেনি। আমরা দেখেছি ঘটনার পর থেকেই পুলিশ যে নিরাপত্তা সেটি কিন্তু জন্য জোরদার করা হয়েছে। পুলিশ মোড়ে অবস্থান নিয়েছে, থানার সামনে আছে, থানার ভিতরেও রয়েছে, সবখানেই কিন্তু আর যাতে করে কোনো ধরনের ঘটনা না ঘটে সেজন্য তারা চেষ্টা চালাচ্ছেন। আমরা যারা আহত রয়েছেন তাদেরকে কিন্তু প্রায় দিনাজপুর মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো পর্যন্ত থমথমে যে অবস্থা সেটি কিন্তু দিনাজপুর শহরের মধ্যে বিরাজ রয়েছে, জনমনে কিন্তু একটা আতঙ্ক রয়েছে। যেহেতু বাস পোড়ানোর ঘটনা রয়েছে, একজন সংবাদকর্মীর মোটরসাইকেলও কিন্তু পুড়িয়ে দেওয়ার ঘটনা রয়েছে এখানে। এই প্রেক্ষাপট থেকে এখনো পর্যন্ত মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। তবে বাস ছাড়াও যে ছোট ছোট যানবাহনগুলো সেটি চলাচল স্বাভাবিক রয়েছে। পরবর্তীতে যদি আমাদের মোস্তাফিজ, আপনাকে ধন্যবাদ।